আজ সুপ্রিম কোর্টে আমরা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটি এর পক্ষ থেকে হিয়ারিংয়ে ছিলাম। স্কুল সার্ভিস কমিশন 2016 প্যানেলের আজকে একটা বড় হিয়ারিং হলো। সিজিআই এর কোর্টে দুটোর সময় 303 নম্বর আইটেমে আজকে শুনানি হয় এবং দীর্ঘ শুনানিতে প্রথমে রেসপন্ডেন্টদের পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি এনারা বলেন, আরও কয়েকজন তার ইনপুট দেন এবং মূলত কেন প্যানেল ক্যান্সেল করা হবে সে নিয়ে তারা বলতে থাকলে সিজিআই বারবার প্রশ্ন করেন যে কেন টোটাল প্যানেল ক্যান্সেল করতে চাইছেন, টু দি পয়েন্টে বলুন। আমার মনে হয়েছে যে সেই কথাগুলো সবটা বললেও সিজিআই আসলে একটা জায়গা তৈরি করতে চাইছেন। বিগত দিনগুলোতেও যেমন যারা পিটিশনার ছিলেন তাদের যেমন প্রশ্নগুলো বারবার বিভিন্ন প্রশ্ন করে তিনি বিষয়টা জানতে বুঝতে চাইছিলেন, আজকে এখানেও সিজিআই মনে হয়েছে যে রেসপন্ডেন্টদের পক্ষ থেকে যারা বলেছেন তাদের কাছ থেকেও প্রশ্নগুলো জানতে চাইছেন। কিন্তু যেভাবে বলা হচ্ছে যে টোটাল প্যানেল ক্যান্সেল বা এই নতুন করে পরীক্ষা নেওয়া হোক, এই বিষয় থেকে কেন্দ্র করে যে সমস্যাটা তৈরি হবে আগামী দিনে, যে এতজনের চাকরি, এতদিনের চাকরি, প্রায় 19,000 আনটেন্টেড যেটা বলা হয়েছে, যে সিবিআই দোষ করলো, এসএসসি দোষ করলো বা অন্য যারা চুরি দুর্নীতি করলো নেতারা আমলারা, তাদের শাস্তি না হয়ে যারা সাধারণভাবে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে চাকরি করলো, চাকরিতে সুযোগ পেল, তাদের আজকে চাকরি কেড়ে নেওয়ার যে কথা বলা হচ্ছে সেটা আমরা মান্যতা দিতে পারি না। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটির তরফ থেকে আমরা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছি, যোগ্য মেধার ভিত্তিতে নিযুক্ত যারা আছে তাদেরকে নিশ্চয়ই তাদের প্যানেল রাখতেই হবে এবং আগামী 10 তারিখ দুটোর সময় যে আবার হিয়ারিংয়ের ডেট দিল আজকে, আমরা আশান্বিত। সেদিন তিনি বলেছেন কনক্লুড করবেন, সিজিআই বলেছেন, আশা করব সেদিন একটা জায়গা তৈরি হবে যে যার ফলে যোগ্য মেধার ভিত্তিতে যারা যুক্ত রয়েছেন তারা তাদের স্বস্থানে থাকবে, বহাল থাকবে এবং যারা ফ্রড করেছে তাদের নিয়ে নিশ্চয়ই সিগনিফিকেশনের জায়গায় যাবে। আমি সৌম্য মান্না, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে।